বসাইছি রান্না, এসে পড়ছে ছেলের বউ চা খাবে, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি চা বানাবো। আজকে আমি অনেক কিছুই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি এখানে পানিটা ফুটিয়ে নিছি। ছেলের বউ থাকলে অনেক কাজে আগিয়ে দেয় বলে, কিন্তু দেখেন আমারই কিন্তু সব করতে হবে। এই যে আমি রান্না বসাইতে নিয়েছি, এর মধ্যে ছেলের বউ এসে পড়ছে, বলতেছে আম্মা চা খাবো আপনার হাতে, তো আপনি একটু চা বানান। তো আমি আর কী করবো, ছেলের বউর আবদার বলে কথা। তো আমি একটু চা বানিয়ে, পানিটা ফুটে গেছে, আমি এখানে চাপাতিটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু তেজপাতার গুঁড়ো, ঠান্ডা কাশি যারা আছে তার জন্য। আর এটা দিয়ে আমি পানিটা চুলায় দিয়ে আমি ঢেকে দিব, চুলাটা অন করে দিব। আমি আর চাটা বলক আনাবো না, আমি ঢেকে দিব। এটা আমি ঢেকে রাখলাম। আমি এখানে দুধ আর চিনিটা নিয়ে নেব, পরিমাণ মতো চিনি নিব। আমি চিনি কম খাই, আমি চিনি কম খাই, কিন্তু আমার ছেলের বউ চিনি কম খায় না, তার জন্য একটু বেশি দিতে হবে। আমার শরীরটা অসুস্থ, কোন সময় কি হয়ে যায় হয়তো মরেও যেতে পারি। তো বউ বলে কথা, বউ ছেলের বউর আবদার তো একটু রাখতেই হবে। তো আমি এখানে 2 প্যাকেট ডান প্যাকেট দুধ দিয়ে দিলাম। আমার কাজ আমি একাই করতে পছন্দ করি, তা আমি যাই কিছু করতেছি আজকে আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে আর না কেটে, স্কিপ না করে আপনাদের দেখাচ্ছি। ছেলের বউ নাতি নিয়ে মাদ্রাসার থেকে আইসে, বলতেছে আমার মাথা ব্যথা করতেছে। তা আমিও সকালে চা খাইনি, এই যে আমি নিলাম, আমি চাটা ঢেলে দিলাম। আমি সবসময় চায়ের চাটনি স্টিলেটা দিয়ে ব্যবহার করি, আমার এটা নষ্ট হয়ে গেছে। আমার চায়ের কাপ হচ্ছে বিশাল বড়। আমার চা কাপ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন আমার চায়ের কাপ, আমার জন্য আমি একটু নিয়ে নেব। তো হয়ে গেল আমার চা বানানো, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা এরকম চটজলদি ছেলে বউর আবদার হোক, আত্মীয়র আবদার হোক, মিটিয়ে নেবেন। তাই ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। নাও তুমি চা নাও, এই দাও তোমার জ্বালাটা দাও। এই যে আমার চা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম ঝটপট চা বানিয়ে নিন।